কালীনগর মডেল অঙ্গনারী কেন্দ্রের উদ্বোধনে গিয়ে অসন্তুষ্ট বিধায়ক বিজয় মালাকার। দরজা জানালা বদলানোর নির্দেশ, উদ্বোধন করলেও মন মতো হয়নি কাজ। রামকৃষ্ণনগরের কালীনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর মডেল অঙ্গনারীর কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়েছে। শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন হয়। এতে অন্যান্যদের সাথে যোগ দিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। ফিতাকেটে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক। উদ্বোধন করে ভেতরে প্রবেশ করে পুরো অঙ্গনওয়াড়ী কেন্দ্রের চোখ বুলিয়ে দেখতেই ভ্রু কুঁচকে পড়ে বিধায়ক বিজয়ের। দরজা জানালা লাগানো একেবারেই নিম্নমানের, ফলে সেখানেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। এছাড়া এখন পর্যন্ত তৈরি হয়নি ওই কেন্দ্রিক গার্ডেন, তবে এখনও কাজ চলছে বলে জানালেন দুর্লভছড়া মণ্ডল বিজেপি সভাপতি জিতেন্দ্র লাল রায়। রাতাবাড়ী বিধানসভার প্রায় প্রতিটি মডেল অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কাজ দেখাশোনার দায়িত্বে রয়েছেন তিনি। তেমনি তিনি এই কেন্দ্রের কাজও দেখার দায়িত্বে রয়েছেন। উদ্বোধন শেষে বিধায়ক পুরো অঙ্গনওয়াড়ী কেন্দ্র দেখার পর রীতিমতো নারাজ ছিলেন এতে, এমনটাই সেখানে প্রত্যক্ষ করা গেছে। বিধায়ক ওই কেন্দ্রের কাজ আবারও ভালোভাবে যাতে করা হয় তেমনটা জানিয়েছেন পরিদর্শন শেষে। এদিন মডেল অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্বোধনের পূর্বে রামকৃষ্ণনগর গার্লস স্কুলে লাইব্রেরির শিলান্যাস অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে শাস্ত্র ও রীতিনীতি মেনে লাইব্রেরির বিল্ডিংয়ের শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার। এছাড়া বিধায়ক এদিন কালীনগর বাগান এলাকার ও এলাকার জনগণকে নিয়ে একটি জনসভায় যোগদান করেন। সেখানে উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত হয়ে ধীরে ধীরে সবকিছুর সমাধান করে দেবেন বলে উল্লেখ করেছেন। এদিনের অনুষ্ঠান সূচিতে বিধায়কের সাথে ছিলেন রামকৃষ্ণনগর, দুর্লভছড়া এবং ভৈরবনগর মণ্ডল সভাপতি যথাক্রমে বিশ্বতোষ সেন, জিতেন্দ্র লাল রায় এবং হীরেশ বিশ্বাস, রামকৃষ্ণনগর মণ্ডল সাধারণ সম্পাদক তথা ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, কালীনগর জিপি সভানেত্রী তারামতি কৈরি, এপি সদস্য বিজন দেই, চা জনজাতি মোর্চার মণ্ডল সভানেত্রী সবিতা কৈরি, বাগান পঞ্চায়েত সভাপতি রঞ্জিত নুনিয়া, সম্পাদক কানাই বিন, শক্তি কেন্দ্র প্রমুখ সত্যজিৎ দেব, অশোক দেব, বুথ সভাপতি প্রদীপ তাঁতি, রামকৃষ্ণনগর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক নিশীথনাথ সহ দলীয় কার্যকর্তারা। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকাল। বিভিন্ন অজুহাত থাকতো না নেই, ওখানে আর বাচ্চা কাচ্চারে পড়াশোনার লেগে কিন্তু অজুহাত থাকার লাইন আছে নি। ভালো সুন্দর ভালো বিল্ডিং হয়েছে। আর আমার এটা অনুরোধ থাকবো, এখানে যারা স্টুডেন্টরা গার্জিয়ানরা আছে আপনারা গেছে, আপনারা বাচ্চা কাচ্চারে স্কুলে এখানে ফাটাইবা, এটা চিন্তা করিয়া পাইতা না। বহুত পয়সালা কোটিপতি মানুষেও গড়ে অত খাওয়া দাওয়া, আমরা অত সুন্দর খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চারে পুষ্টিকর খাওয়া দাওয়া খাওয়াই না। যত ব্যবস্থা এই সরকারে স্কুলও এই বাচ্চা কাচ্চারে খাওয়ানোর লাগি দেয়। তাহলে কি আমার একটা অনুরোধ থাকবো, এখানে যারা আসি আমরা সবে আমরা বাচ্চারা স্কুলও টাইমলি যাতে আনিয়া দেই। আর কিতা সরকার থেকে দেয় বুঝছো, অবস্থা দেখে মনে ইয়ে হয়েছে ডেটু গেছে কিন্তু। তো এই ব্যবস্থা সরকারের যে ফ্যাসিলিটি দেয়, এই যে নরেন্দ্র মোদী, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে হারে জিনিসপত্র দিলা এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চা কাচ্চা যাতে পুষ্টিকর খাওয়া দাওয়া করতে পারে, খাওয়া দাওয়া খাইতে পারে, বিশেষ করে গার্ডেন এরিয়ার বাচ্চা কাচ্চা যাতে পুষ্টিকর খাওয়া দাওয়া খাইতে পারে, এই যে ব্যবস্থা এইটা কাজও লাগানোর দরকার আছে তো, বুঝছেন না? তো এই যে এই অঞ্চলে যারা আছে, রিঙ্কুদা আছো, আমার জিপি প্রেসিডেন্ট আছো, আপনারাও একটু অঙ্গনওয়াড়ি সেন্টারও বিশেষ করে নজর রাখবা। এই যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারও টেকা দিয়া মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার বানানোর মেইন কারণ হইল, আমরা জানি আপনার বাচ্চা কাচ্চার ফাউন্ডেশন ওখান থেকে স্টার্ট হয়। আমরা যারা পয়সা করি হয়ে গেছে যারা ইংলিশ মিডিয়ামও দিলাই, নার্সারির দিলাই, আর এই ইংলিশ মিডিয়াম এবং নার্সারির যে পড়াশোনা বা যে ফ্যাসিলিটি আপনারা টাকা দিয়া পাইন না, এর থেকে বেশি এই অঙ্গনওয়াড়ি সেন্টারে সরকারে দেয়, কিন্তু এটারে আমরা কাজও লাগাই না, কে প্রপারলি এটার প্রতি নজর রাখি না। আপনারা চিন্তা করিয়া পাইতা না এত আইটেম এই অঙ্গনওয়াড়ি সেন্টারও সরকারে দেয়, যেগুলা জিনিস আমরা এই মান্থলি টাকা দিয়াও এই আমরা ইংলিশ মিডিয়াম স্কুল বা নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল আমরা বাচ্চা কাচ্চা অত ফেসিলিটি পাই না। যা খাওয়ার জিনিস দেয় এটা ডক্টরের লোকে কনসাল্ট করিয়া সরকারে বাচ্চাদের খানির জিনিস পাঠায়। যে জিনিস খাইলে বাচ্চারার ব্রেইন ভালো হইব, যে জিনিস খাইলে বাচ্চারার স্বাস্থ্য ভালো হইব, যে জিনিস খাইলে বাচ্চারা উপকৃত হইব, এইরকম প্রাইভেট স্কুল প্রাইভেট নার্সারি তো দেয় না। আমরা মান্থলি টাকা দিয়া যারা বাচ্চা কাচ্চা
এই প্রাইভেট স্কুলে পড়াই এত ফ্যাসিলিটি সরকারি স্কুলেও দেয় না, মানে প্রাইভেট স্কুলেও দেয় না, যেটা এই অঙ্গনাদি সেন্টারগুলোতে সরকারিভাবে যত ফ্যাসিলিটি যত বেনিফিট দেওয়া হয়। এর লাগে আমার এটা অনুরোধ থাকবো, দিদি তুমি এখানে নিবাসা লোকেল, তুমি লোকেল যখন আসো তোমার কাছে একটা অনুরোধ থাকবো, তখন তো তুমি পুরা নতুন বিল্ডিং পাইলিছো, আগের অঙ্গনাদি সেন্টারে টিন নাই, দরজা নাই, জানালা নাই, এখন তো এটা নাই। ও সুন্দর ব্যবস্থা আছে, ভালো বিল্ডিং আছে, বাচ্চা কাচ্চাদের পড়ানির ব্যবস্থা আছে, যাতে রেগুলার বাচ্চা কাচ্চা আয় এটা মনোযোগ দিবা আপনারা, এবং বাচ্চা কাচ্চারা যাতে বেনিফিট পায়